আজকের ভিডিওতে আমরা আলোচনা করব একটা খুবই ইম্পর্টেন্ট নোটিশ নিয়ে। আর আমরা জানি এবছর অর্থাৎ যারা 2026 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের ফাইনালেতে এবং টেস্ট পরীক্ষায় নোটিশ রাইটিং খুবই ইম্পর্টেন্ট। আজকের ভিডিওতে আমরা যে নোটিশটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে স্কুল ম্যাগাজিন পাবলিকেশন। যে বিদ্যালয়ে তোমার বিদ্যালয়ে স্কুল ম্যাগাজিন পাবলিকেশন হবে, ধরো তুমি হলে স্কুল ম্যাগাজিন কমিটির সেক্রেটারি, সেটা তোমাকে প্রশ্নতে দেওয়াই থাকবে। স্কুল ম্যাগাজিন কমিটির সেক্রেটারি হয়ে তুমি ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে একটা নোটিশ লেখো, তারা যেন তাদের রাইটিংগুলো লেখাগুলো, তাতে কবিতা হোক, গল্প হোক, বা কোনো ভ্রমণ বৃত্তান্ত হোক বা জোকস হোক, সেগুলো যেন জমা দেয় ম্যাগাজিনে প্রকাশিত হওয়ার জন্য। সেই নিয়ে আমরা একটা নোটিশ লিখব। তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর যারা চ্যানেলটা প্রথম দেখছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করবে, যাতে পরের ভিডিওটা আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। চলো শুরু করা যাক আজকের বিষয়। দেখো, প্রথমে তাহলে আমরা কি করব, নোটিশ লিখতে গেলে যে ফরম্যাট সেটা হচ্ছে প্রথমে স্কুলের নাম লিখব। আমি এবিসি হাই স্কুল লিখেছি, তোমরা তোমাদের স্কুলের নামটা লিখবে। তারপরে অবশ্যই নোটিশ এই ওয়ার্ডটা ক্যাপিটালে, প্রত্যেকটা লেটার ক্যাপিটাল হবে, ক্যাপিটালে লিখবে। তারপর যেটা বিষয়, দেখো স্কুল ম্যাগাজিন বা তোমরা স্কুল ম্যাগাজিন পাবলিকেশন এটাও লিখতে পারো, যে স্কুল ম্যাগাজিন পাবলিকেশনটাও যোগ করতে পারো। সেটাকে ব্র্যাকেটের মধ্যে আমরা লিখেছি দেখো নোটিশের নিচে, এবং ফার্স্ট লেটারগুলোকে আমরা ক্যাপিটাল করেছি। তারপরে ডেট, যেদিন তুমি নোটিশটা লিখছো সেদিনের ডেটটা দেবে। দেখো, দিয়ে বাম দিক থেকে আমরা নোটিশ লেখার যে ফরম্যাট, সেই ফরম্যাটটা মেনটেন করে লিখবো। মাঝে শুধুমাত্র কয়েকটা সেন্টেন্স আমাদের পৃথক হবে। দেখো, অল দ্য স্টুডেন্টস অফ আওয়ার স্কুল আর হেয়ার বাই নোটিফাইড দ্যাট, আমাদের বিদ্যালয়ের সমস্ত ছাত্রছাত্রীদের জানানো যাচ্ছে যে লাইক এভরি ইয়ার, প্রতি বছরের মতো, দিস ইয়ার টু, এই বছরও, যে অন্যান্য বছরগুলোর মতো এবছরও আওয়ার স্কুল ইজ গোয়িং টু পাবলিশ, আমাদের বিদ্যালয় প্রকাশ করতে চলেছে দ্য অ্যানুয়াল স্কুল ম্যাগাজিন, বাৎসরিক স্কুলের যে ম্যাগাজিন সেটা। কারণ অনেক সময় ওয়াল ম্যাগাজিন থাকে অনেক স্কুলের, এবং সেটা প্রতি মাসে প্রকাশিত হয়, কারো আবার কোয়ার্টারলি প্রকাশিত হয়। সেই জন্য অ্যানুয়াল স্কুল ম্যাগাজিন, বাৎসরিক স্কুল ম্যাগাজিন। আমি একটা স্কুল ম্যাগাজিনের নাম দিয়েছি নবাঙ্কুর। তোমাদের বিদ্যালয়ের যে ম্যাগাজিনটা তোমরা সেই ম্যাগাজিনের নামটাই দেবে, বা তোমরা নবাঙ্কুরও লিখতে পারো। ইন দ্য থার্ড উইক অফ জুলাই, জুলাই মাসের থার্ড উইকে। দেখো, আমরা জুনের ফার্স্ট উইকে লিখছি নোটিশটা। এবারে তোমাদের মনে হবে আমি অন্য নোটিশের ক্ষেত্রে বলেছিলাম 15-20 দিনের ডেট দিতে, কিন্তু এক্ষেত্রে আমরা 1.5 মাসেরও বেশি টাইম নিচ্ছি। কারণটা কি? দেখো, ম্যাগাজিন পাবলিকেশন হতে কিন্তু সময় লাগবে, কারণ ছাত্রছাত্রীরা লিখে জমা দেবে, সেখান থেকে সিলেক্ট করা হবে ভালোগুলোকে, সেগুলোকে প্রিন্টিং করতে দেওয়া হবে, একটা লং প্রসেস। সেই জন্য সেটা প্রকাশিত হবে 2025 সালের জুলাই মাসের থার্ড উইকে। আমরা জুন মাসের ফার্স্ট উইকে নোটিশটা দিচ্ছি। মানে যখন ম্যাগাজিন পাবলিকেশনের নোটিশ তোমরা লিখবে সেক্ষেত্রে কম করে যেন 1.5 মাস টাইম থাকে, এটা যেন খেয়াল থাকে। এই টাইমটা মেনটেন করবে। অন্যান্যগুলো 15-20 দিনের মধ্যে সম্ভব, কিন্তু স্কুল ম্যাগাজিনটা 15-20 দিনের মধ্যে সম্ভব নয়। স্টুডেন্ট দিকে লিখতে হবে, সেখান থেকে বেস্ট ওয়ানগুলোকে বেছে নেওয়া হবে, সেগুলোকে আবার প্রকাশনা সংস্থা বা যেখানে প্রিন্টিং হয় সেখানে দেওয়া হবে, সেখানে প্রিন্ট করে প্রিন্ট আউট চেক হবে, তারপরে সেটা প্রকাশিত হবে। তারপরে দেখো, শো ফুল স্টপের পর লিখেছি, সুতরাং দ্য স্টুডেন্টস আর আস্কড, ছাত্রছাত্রীদের বলা হচ্ছে টু সাবমিট দেয়ার ম্যানুস্ক্রিপ্টস, তাদের ম্যানুস্ক্রিপ্টগুলো জমা দিতে, অন পোয়েমস, কবিতার, মানে আমাদের যে হাতে লেখা আমাদের রাইটিংটা যেটা আমরা লিখছি, যেটা আমরা জমা দেবো বলে বা পাবলিকেশনের জন্য দিচ্ছি, সেগুলো কি কবিতা হতে পারে, এসেজ প্রবন্ধ হতে পারে, শর্ট স্টোরিজ ছোট গল্প, পাজেলস ধাঁধা, ট্রাভেলার্স ভ্রমণ বৃত্তান্ত, আর জোকস অথবা কোনো মজার ঘটনা, জোকসও হতে পারে। কার কাছে জমা দেবো? টু দেয়ার রেসপেক্টিভ ক্লাস টিচার, তাদের নিজ নিজ শ্রেণীর শিক্ষকের কাছে, বাই দ্য 12th জুন, 12ই জুনের মধ্যে, ইনস্ট্যান্ট, যে শেষ তারিখ হচ্ছে 12ই জুন। দেখো, তাহলে আমরা যেদিন থেকে লিখছি তারপর থেকে আমরা 1 সপ্তাহ ডেট দেবো স্টুডেন্টদের জন্য, যে স্টুডেন্টরা এই 1 সপ্তাহের মধ্যে লেখাটা জমা দিবে স্যারদের কাছে। স্যারেরা সেখান থেকে এবারেতে বেস্ট ওয়ানগুলোকে বাছবেন, তারপরে যে পদ্ধতিগুলো অবলম্বন করতে হবে সেই পদ্ধতি অবলম্বনের মাধ্যমে প্রকাশিত হবে। ফুল স্টপ দিয়ে দ্য আর্টিকেল শুড নট এক্সিড 200 ওয়ার্ডস, লেখাগুলো কখনোই 200 ওয়ার্ডের বেশি যেন না হয়। অ্যান্ড টু বি রিটেন অন ওয়ান সাইড অফ ফুলস্ক্যাপ পেপার, এবং খাতার একটা পাতার মধ্যে যেন লেখাটা ধরে, সেটাকে মেনটেন করতে হবে, তবেই তার লেখাটাকে প্রকাশের জন্য গ্রহণ করা হবে।
আবার বলছি দেখো, প্রথমেতে স্কুলের নাম, তারপর নোটিশ, তারপরে বিষয়টা স্কুল ম্যাগাজিন, তোমরা স্কুল ম্যাগাজিন পাবলিকেশন লিখতে পারো, তারপরে ডেটটা আমি দিইনি, তোমরা যেদিন লিখবে সেদিনের ডেট দেবে। বাম দিক থেকে অল দ্য স্টুডেন্টস অফ আওয়ার স্কুল আর হেয়ার বাই নোটিফাইড দ্যাট, আমাদের বিদ্যালয়ের সমস্ত ছাত্রছাত্রীদের জানানো যাচ্ছে যে লাইক এভরি ইয়ার দিস ইয়ার টু, প্রতি বছরের মতো এবছরও, তারপরে দেখো কমা দিয়েছি, আওয়ার স্কুল ইজ গোয়িং টু পাবলিশ, আমাদের বিদ্যালয় প্রকাশ করতে চলেছে দ্য অ্যানুয়াল স্কুল ম্যাগাজিন নবাঙ্কুর, বাৎসরিক যে বিদ্যালয় পত্রিকা যার নাম হচ্ছে নবাঙ্কুর, ইন দ্য থার্ড উইক অফ জুলাই 2025, 2025 সালের জুলাই মাসের তৃতীয় সপ্তাহে। ফুল স্টপ দিয়েছি, তারপরে শো কমা দিয়ে, সুতরাং দ্য স্টুডেন্টস আর আস্কড, ছাত্রছাত্রীদের বলা হচ্ছে টু সাবমিট দেয়ার ম্যানুস্ক্রিপ্ট, জমা দিতে তাদের খসড়াটা, ম্যানুস্ক্রিপ্টের বাংলা হচ্ছে খসড়া, অন পোয়েমস, কবিতার, এসেজ, প্রবন্ধের, শর্ট স্টোরিজ, ছোট গল্পের, কমা দিয়ে দিয়ে লিখেছি দেখো, পাজেলস, ধাঁধা, ট্রাভেলস, ভ্রমণ বৃত্তান্ত আর জোকস, অথবা মজার কোনো কাহিনী, টু দেয়ার রেসপেক্টিভ ক্লাস টিচার, তাদের নিজ নিজ শ্রেণী শিক্ষকের কাছে, বাই দ্য 12 জুন ইনস্ট্যান্ট, শেষ তারিখ হলো 12ই জুন, তোমরা যেদিন লিখবে সেদিন থেকে এক সপ্তাহ টাইমটা দেবে ছাত্রছাত্রীদের লেখার জন্য। ফুল স্টপ দিয়েছি দেখো ইনস্ট্যান্টের পরে, দ্য আর্টিকেল শুড নট এক্সিড 200 ওয়ার্ডস, লেখাগুলো যেন 200 ওয়ার্ড পার না হয়, অ্যান্ড টু বি রিটেন অন ওয়ান সাইড অফ ফুলস্ক্যাপ পেপার, এবং সেটা যেন লেখা থাকে একটা খাতার মানে একটা পাতার মধ্যে, সেটা আমাদেরকে খেয়াল রাখতে হবে, লেখাটা যেন একটা পাতার মধ্যে ধরে। তারপরে দেখো, তারপরে কি লিখেছি, দ্য রাইটিংস মাস্ট বি ফান্ডামেন্টাল, যে লেখাগুলো আমরা জমা দেবো বা স্টুডেন্টরা যে লেখাগুলো জমা দেবে প্রকাশের জন্য, সেটা অবশ্যই হতে হবে ফান্ডামেন্টাল, মানে যাতে ভালো বিষয়বস্তু থাকে, অ্যান্ড লেজিবল, এবং যাতে বুঝতে পারা যায়, যে ম্যানুস্ক্রিপ্টটা খসড়াটা যেন পড়তে পারা যায়, হ্যান্ডরাইটিংটা যাতে লেজিবল হয়, পড়তে পারা যায়। ফুল স্টপ দিয়ে দেখো, দ্য ম্যাগাজিন কমিটি উইল সিলেক্ট, এরপর দেখো স্কুলের যদি 50% বা 40% ছেলে লেখা জমা দেয়, সবার লেখা তো আর প্রকাশ করা যাবে না, সেই জন্য আমরা কি করা হবে, ম্যাগাজিন কমিটি বেছে নেবে ভালোগুলোকে, সেই জন্যই বলা হচ্ছে দেখো, দ্য ম্যাগাজিন কমিটি উইল সিলেক্ট, স্কুল ম্যাগাজিন কমিটি বেছে নেবে দ্য বেস্ট ওয়ান্স, ভালোগুলোকে, যে লেখাগুলো ভালো সেগুলোকে বেছে নেবে ফর পাবলিকেশন, প্রকাশের জন্য। ফুল স্টপ, দোজ হুইচ উইল নট বি সিলেক্টেড, সেইগুলো যেগুলো প্রকাশিত হবে না, মানে যে লেখাগুলো ম্যাগাজিনেতে প্রকাশের জন্য স্থান পেল না বা সুযোগ পেল না, নট টু বি রিটার্নড, সেগুলো কিন্তু ফেরত দেওয়া হবে না, যে প্রকাশ হচ্ছে না বলে সেই রাইটিংগুলো বা সেই লেখাগুলো কিন্তু ফেরত দেওয়া যাবে না। ফুল স্টপ দিয়ে ইউ মে কন্ট্যাক্ট টু দ্য আন্ডারসাইন্ড, এবারে আমরা যেমন লিখি, তোমরা যোগাযোগ করতে পারো নিম্ন স্বাক্ষরকারীর সাথে ফর মোর ডিটেলস, আরও পুঙ্খানুপুঙ্খ জানার জন্য। ফুল স্টপ, ইউর অ্যাক্টিভ কোঅপারেশন, তোমাদের সক্রিয় সহযোগিতা ইজ সলিসিটেড, চাওয়া হচ্ছে ফর দ্য সাকসেসফুল পাবলিকেশন অফ স্কুল ম্যাগাজিন, সফলভাবে বিদ্যালয় পত্রিকা প্রকাশের জন্য। তারপর দেখো যেটা করতে হবে, ডান দিকের নিচে এসডি বা বলেছি তোমরা সিগনেচারও লিখতে পারো, দিয়ে তোমার ফুল নেম, প্রত্যেকে যে যে লিখবে তাদের পুরো নাম লিখবে টাইটেল সহ, তার নিচে দেখো কি লিখেছি, সেক্রেটারি অফ ম্যাগাজিন কমিটি, এখানে যে তুমি কোন কমিটির সেক্রেটারি সেটা তোমার কিন্তু দেওয়া থাকবে, এটা নিয়ে ভাবার দরকার নেই যে হ্যাঁ ম্যাগাজিন কমিটি হবে না কালচারাল কমিটি হবে, যে কমিটি সেটা কিন্তু মেনশন করা থাকবে, উল্লেখ করা থাকবে, তার নিচে স্কুলের নাম এবিসি হাই স্কুল। এরপরে দেখো বাম দিকে কি লিখবো, কাউন্টার সাইন্ড বাই, তার নিচে হেডমাস্টার, কাউন্টার সাইন্ড বাই হেডমাস্টার লিখে তারপরে সিল লিখবো, সিলটাকে আমরা দেখো রাউন্ড গোল করে একটা ঘিরে দেবো, তাতে সিল যেমন দেখতে হয় সেটা। আর একবারটি বলে দিচ্ছি, দেখে নাও ভালো করে, কমা ফুল স্টপগুলো, দ্য রাইটিং মাস্ট বি ফান্ডামেন্টাল অ্যান্ড লেজিবল, লেখাগুলো অবশ্যই বোধগম্য হতে হবে। ফুল স্টপ, দ্য ম্যাগাজিন কমিটি উইল সিলেক্ট, ম্যাগাজিন কমিটি বেছে নেবে দ্য বেস্ট ওয়ান্স, ভালোগুলোকে ফর পাবলিকেশন, প্রকাশের জন্য। ফুল স্টপ, দোজ হুইচ উইল নট বি সিলেক্টেড, সেগুলো যেগুলোকে সিলেক্ট করা হবে না, বাছা হবে না, কমা দিয়ে আছে দেখো, নট টু বি রিটার্নড, সেগুলো কিন্তু ফেরত দেওয়া হবে না। ফুল স্টপ, ইউ মে কন্ট্যাক্ট টু দ্য আন্ডারসাইন্ড, তোমরা যোগাযোগ করতে পারো নিম্ন স্বাক্ষরকারীর সাথে ফর মোর ডিটেলস, আরও পুঙ্খানুপুঙ্খ জানার জন্য। ফুল স্টপ দেওয়া আছে। ইউর অ্যাক্টিভ কোঅপারেশন, তোমাদের সক্রিয় সহযোগিতা এই যে সলিসিটেড, চাওয়া হচ্ছে ফর দ্য সাকসেসফুল পাবলিকেশন, সফল প্রকাশের জন্য অফ স্কুল ম্যাগাজিন, বিদ্যালয় পত্রিকা। তারপরে ডান দিকের নিচে এসডি বা সিগনেচার, যেটা খুশি তোমরা লিখতে পারো, দিয়ে নিজের পুরো নাম, এবং তোমাকে প্রশ্নতে তোমার যে পদটা
দেওয়া থাকবে, এখানে আমি লিখেছি সেক্রেটারি অফ ম্যাগাজিন কমিটি। যদি বলা থাকে যে কালচারাল কমিটি সেক্রেটারি, তখন লিখবে সেক্রেটারি অফ কালচারাল কমিটি, যেটা তোমার বলা থাকবে সেটা তুমি লিখবে। তার নিচে হচ্ছে এবিসি হাই স্কুল, মানে তোমার বিদ্যালয়ের নামটা তুমি লিখবে। বাম দিকে কাউন্টার সাইন্ড বাই অবশ্যই করতে হবে, এটা লিখতে ভুলে গেলে কিন্তু নোটিশটার কোনো দাম থাকবে না, কারণ তোমার লেখা কেউ পড়বে না যতক্ষণ না প্রধান শিক্ষক মহাশয় সেটা কাউন্টার সাইন করছেন। সেই জন্য কাউন্টার সাইন বাই হেডমাস্টার, তার নিচে অবশ্যই সিল। তাহলে আজকের ভিডিওতে আমরা আলোচনা করলাম যে পরীক্ষায় যদি স্কুল ম্যাগাজিন পাবলিকেশন এই নোটিশটা পড়ে তখন কিভাবে আমরা উত্তর লিখবো সেটা নিয়ে। ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে, আর যারা চ্যানেলটা প্রথম দেখছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করবে, যাতে পরের ভিডিওটা আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। আমি অলরেডি এবছর যারা মাধ্যমিক পরীক্ষা দেবে, এবছর বলতে 2026 সালে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য প্রয়োজনীয় বেশ কিছু লেটার, আরও কয়েকটা নোটিশ নিয়ে ডিটেলস আলোচনা করে ভিডিও আপলোড করেছি এবং সাজেশনও দিয়েছি। যারা সেগুলো দেখোনি তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে সেসব ভিডিওর লিঙ্ক দিয়ে দিয়েছি, তোমরা অবশ্যই সময় মতো দেখে নিও। ভালো থেকো সবাই, ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে।